27 নভেম্বর 2025 চন্দ্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে। আর এই কুম্ভ রাশিতে আগে থেকেই অবস্থান করছে রাহু। কাজেই চন্দ্রের সাথে যুক্ত হবে রাহু এবং তৈরি করবে গ্রহণযোগ। চন্দ্র ঠিক প্রবেশ করে যাবে দুপুর 2:09, যার কারণে 4 রাশির সাথে বেশ কিছু বড় ঘটনা ঘটবে। কী ঘটনা ঘটবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 27 নভেম্বর 2025 থেকে 54 ঘন্টা 4 রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 54 ঘন্টার মধ্যে 4 রাশির সাথে বেশ কিছু বড় ঘটনা ঘটবে। রাহু এবং চন্দ্রের যোগ মোটেই শুভ নয়। এই যোগে মন মানসিকতার বড় ধরনের পরিবর্তন হয়। মায়ের শরীর স্বাস্থ্যের উপর সবচেয়ে খারাপ প্রভাব পড়ে। এমনকি যারা ফাটকাতে অর্থ নিবেশ করছেন তাদের উপরও এই রাহু চন্দ্রের প্রভাব পড়ে গভীরভাবে। 27 নভেম্বর থেকে 54 ঘন্টা 4 রাশির উপর গভীর প্রভাব পড়তে চলেছে। কাজেই প্রথম যে রাশির নাম জানাবো সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশিতেই রাহু এবং চন্দ্র একত্রে অবস্থান করছে। কাজেই কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মন মানসিকতা খুব একটা ভালো থাকার কথা নয়। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। কোনো না কোনো কারণবশত জীবনসাথীর সাথে বাকবিতণ্ডা দেখা দিতে পারে। এছাড়াও অর্থক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি। শরীর স্বাস্থ্য খারাপ হবে। কাজেই সচেতন থাকতে হবে আপনাকে। দূরবর্তী কোনো স্থানে যদি আপনাকে কাজের সূত্রে বা কোনো সূত্রে ভ্রমণ করতে হয় তবে একাকী ভ্রমণ করবেন না। তবে আসার কথা এই দিন আত্মীয় স্বজনদের সান্নিধ্য আপনি পাবেন, যার কারণে আপনার মন এবং মানসিকতা আগের থেকে অনেক ভালো হয়ে যাবে। দীর্ঘদিন পর আত্মীয় স্বজনদের সাথে আপনার সাক্ষাৎ হবে। দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে। এই 54 ঘন্টা আপনার যে গুপ্ত শত্রু রয়েছে, আপনার যে পুরনো শত্রু রয়েছে তারা কিন্তু জেগে উঠবে এবং আপনার ক্ষতি করার প্রচেষ্টা করবে। এই 54 ঘন্টার মধ্যে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, এমনকি কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না, নচেত সমস্যা বাড়বে। এছাড়াও এই 54 ঘন্টা আপনার খরচ অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে। খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এই 54 ঘন্টার মধ্যে আপনি যদি বিদেশ যান তবে একটু সতর্ক থাকবেন, নচেত বিদেশে পৌঁছে সমস্যা বাড়বে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, নচেত আর্থিক ক্ষতি বা আর্থিক প্রতারণার সম্ভাবনা চলে আসবে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক এবং জাতিকাদের অর্থদণ্ড যাওয়ার যোগ তৈরি হচ্ছে। এই দিন খরচ কোনো না কোনো কারণবশত অনেকটাই বাড়বে। মন মানসিকতা খুব যে একটা ভালো থাকবে এমন নয়। যাদের পুরনো কোনো অসুখ বিসুখ আছে সেটি মাথা চাড়া দিতে পারে। এই দিন বড় অ্যামাউন্টের অর্থ ধার গ্রহণ করবেন না, কাউকে ধার দিবেনও না। এমনকি গুপ্ত শত্রু থেকে সতর্ক থাকুন। ভাইয়ের সাথে বোনের সাথে কোনো না কোনো কারণবশত মন কষাকষি হতে পারে। এমনকি পুরনো বন্ধু জীবনসাথীর সাথে মত পার্থক্য দেখা দিতে পারে, যা আপনার জন্য কষ্টকর বলে প্রতিপন্ন হবে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য বিড়ম্বনার যোগ তৈরি হচ্ছে। এই দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন না। একটি কাজ একাধিকবার প্রচেষ্টা করতে হবে, তারপরেই সেই কাজে সফলতা পাবেন। ব্যবসাতে অবশ্যই নতুন নতুন যোগাযোগ আসবে, কিন্তু সেই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার কাস্টমারদের সাথে
কিছু ক্ষেত্রে বাকবিতণ্ডার যোগ তৈরি হবে, যা আপনার জন্য মোটেও শুভ নয়। এছাড়াও ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক থাকবে না এই 54 ঘন্টা। এই 54 ঘন্টার মধ্যে মায়ের শরীর স্বাস্থ্যের পতন ঘটবে, এমনকি পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। কাজেই সতর্ক থাকতে হবে আপনাকে। এই হচ্ছে 4 রাশি, যেই 4 রাশির সাথে কিছু বড় ঘটনা ঘটবে। কাজেই সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, নিজের হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।